সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে নিয়ে আসছি ঘরোয়া উপকরণ দিয়ে শোল মাছের ওলমা কিভাবে তৈরি করতে হয়। ঐতিহ্যবাহী একটা খাবারের ভিতরে অন্যতম একটি খাবারের নাম হলো শোল মাছের ওলমা। খুব সীমিত উপকরণ দিয়ে আজকে আমরা তৈরি করব শোল মাছের ওলমা। আমরা উপকরণের ভিতরে নিয়েছি একটা বড় অনিয়ন, আদা নিয়েছি, টমেটো 4 পিস নিয়েছি আমরা, কাঁচা লঙ্কা, আর ঘরোয়া উপকরণের ভিতরে যেটা থাকে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, সব পাউডারের মিশ্রণে আমরা তৈরি করে নেব এই মজাদার একটা রেসিপি শোল মাছের ওলমা। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি খুব সহজে এই উপকরণগুলো দিয়ে একটা মজাদার রেসিপি। বন্ধুরা সাথে থাকবেন, দেখতে থাকুন আমরা কিভাবে উপকরণগুলো তৈরি করি। উনুন গরম হতে হতে আমরা এখানে অ্যাপ্লাই করে নেব রিফাইন অয়েল। রিফাইন অয়েল না হলেও যে কোনো অয়েল দিয়ে করা যাবে, এমন নয় যে এটা রিফাইন অয়েল দিয়ে করতে হবে। যার যা সুবিধা মতো অয়েল দিয়ে আপনি করে নিতে পারবেন। আর বিশেষ করে রেসিপির জন্য খাবারের টেস্ট অনুপাতে মশলা ইউজ করাটাই হলো সবচেয়ে বেটার। আমরা নিয়েছি 3 চামচের মতো রিফাইন অয়েল, 4 পিস গ্রিন এলাচ, 1 পিস কালো এলাচ, 2 পিস নিয়েছি আমরা দারচিনি, 3 পিস নিয়েছি লং, অল্প নিয়েছি আমরা জিরে, তারপরে নিয়েছি শাহি জিরে, যেটা শাহি শব্দ এর ভিতরে ইউজ আছে আর খাবারটার ভিতরে একটা রাজকীয় ভাব থাকে। তো তার সাথে আমরা নিয়েছি তেজপাতা 1 পিস। এই সমস্ত উপকরণগুলো আমরা দিয়ে সুন্দরভাবে খাবারটা তৈরি করব। কিন্তু আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন, তাহলে আপনাদের জন্য খাবার বানানোটা অনেকটা ইজি হবে। তো আমাদের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমরা এখন 1 বাই 1 অ্যাপ্লাই করব। শুরুতে আমরা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, জিরে, শাহি জিরে, তেজপাতা। সব উপকরণ দেওয়ার পরে আমরা এটাকে মোটামুটি এমন একটা অবস্থানে নিয়ে যাব, তার ভিতর থেকে একটা অ্যারোমা তৈরি হবে। অ্যারোমাটা নাকে আসা মাত্রই আমরা বুঝতে পারবো যে তেলটা আমাদের উত্তপ্ত হয়েছে আর মশলাটা আমাদের এখানে ভাজাটা ঠিকঠাক মতো হচ্ছে। এমনভাবে ভাজা যাবে না যেন ওটা অতিরিক্ত কালো হয়ে যায় বা এটার যে অ্যারোমাটা থাকে সেটা খারাপ হয়ে যায়, এমনভাবে তৈরি করা যাবে না। তো এটা যখনই আমাদের মোটামুটি ভাজা হয়ে যাবে, এরপরে আমরা এক এক করে বাকি আইটেমগুলো দিতে থাকবো। তো দ্বিতীয় অপশন হলো আমাদের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমরা ইউজ করেছি 1 পিস পেঁয়াজ, বড় আকারে মোটামুটি। পেঁয়াজটা ততক্ষণই আমরা ভাজবো যতক্ষণই এটা ব্রাউন কালার না আসছে। ব্রাউন কালার আসার পরে এটার ভিতর থেকে একটা অ্যারোমাও ভালো আসবে। আর এটা যখন আমরা পানি অ্যাপ্লাই করব, সেই জলটা অ্যাপ্লাই করার সাথে সাথে মশলাটা জলের সাথে যেন মিশে যায়, এমনভাবে আমাদের পেঁয়াজটাকে ভাজি করে নিতে হবে গোল্ডেন করে। পেঁয়াজ ব্রাউনি হতে হতে তার ফাঁকে আমি একটু ছোট্ট কাজ করে নিচ্ছি। আমরা নিয়েছি এখানে বড় একটা শোল মাছ, যেটা 1.5 কেজি ওয়েটের একটা শোল মাছ আমরা নিয়েছি, মোটামুটি বড় আছে। সেটা থেকে আমরা নিয়েছি 5 পিস। এই 5 পিস শোল মাছ দিয়ে আমরা আপনাদেরকে এই মজাদার রান্নাটা কীভাবে প্রসেস করতে হবে দেখাচ্ছি। তো কেটে রাখা যে শোল মাছটা, সেটাকে আমরা চপারের মাধ্যমে, এটাকে বড় পিস রাখা যাবে না, কমসে কম এটাকে আমরা 4টি পিস করে নেব।
যেন নূতন নূতন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। নিয়মিত আমরা ভিডিও আপনাদের জন্য দিতে থাকব। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো ভালো খাবারের রেসিপি নিয়মিত আপনারা উপভোগ করতে পারবেন। এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। আর এই খাবার নিয়ে আমাদের দীর্ঘ পথ চলার আশাও আছে। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আমরা একটা দীর্ঘ পথ আপনাদের সাথে পাড়ি দেব বিভিন্ন রেসিপি নিয়ে। তো যাই হোক, আমাদের পেঁয়াজ মোটামুটি ব্রাউন হওয়ার পথে, এখনো হয়নি। তো অল্প সময়ের ভিতরেই আমরা আশা করছি এটা ব্রাউন হয়ে যাবে। আমরা যতটুকু চাচ্ছি সে পরিমাণ ব্রাউন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন অলরেডি হয়ে গেছে। আমরা এখানে অল্প একটু জল, মোটামুটি আধা কাপের মতো আমরা এখানে অ্যাপ্লাই করছি। নর্মাল জল যেটাকে বলে, আধা কাপের মতো অ্যাপ্লাই করছি এই জন্য যাতে আমাদের এই পেঁয়াজ বাকি উপকরণগুলো জ্বলে না করে, অথবা পুড়ে যাওয়ার সাথে সাথে ওটা কালো একটা ফ্লেভার চলে আসবে। এখন মোটামুটি একটা গোল্ডেন যেই ফ্লেভার দেখা যাচ্ছে, এই গোল্ডেনটার কারণেই পরবর্তীতে যখন আমরা এর ভিতরে মাছ দেব অথবা ফাইনাল রান্নাটা করবো, তো কালারটা চেঞ্জ হবে না। কালারটা মোটামুটি সুন্দর একটা লোভনীয় কালার আমরা দেখতে পাবো। এর সাথে সাথে আমরা এখন দিয়ে নিচ্ছি কেটে রাখা আদা, মানে একটা টমেটো থেকে আমরা আদা এখানে অ্যাপ্লাই করেছি, কারণ অতিরিক্ত দেয়নি, কারণ এটার সাথে গরম মশলা যায় বলে অতিরিক্ত টক জিনিসটা আমরা ইউজ করিনি। তো হালকা টকের ভিতর টমেটো আমরা এভাবে দিয়েছি, ওটাকে পেস্ট করিনি এবং গ্রাইন্ড করিনি, কারণ এটা মশলার সাথে সাথে এটা গলে যাবে। আমাদের নাকে কিন্তু বন্ধুরা মোটামুটি একটা অ্যারোমা আসছে, যেটা ক্যামেরার বাইরে বসে বোঝা সম্ভব নয়। আমরা পাচ্ছি মশলা, পেঁয়াজ, টমেটোর মিশ্রণে যেই অবস্থানটা তৈরি হয়েছে, মোটামুটি একটা ভালো অ্যারোমা কিন্তু আমরা উপভোগ করতে পারছি। তো আপনারা যখন ট্রাই করবেন, অবশ্যই এই টাইপের রান্না যখন করবেন, আশা করি আপনারাও এটা বুঝতে পারবেন। এর সাথে আমরা এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট। আমরা রসুন ইউজ করব 1 চা চামচ, 1.5 চামচ পরিমাণ আমরা আদাটা ইউজ করেছি। এরপরে আমরা এটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। এর সাথে সাথে আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, 1/2 চামচের মতো আমরা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গার্নিশ করা যে গরম মশলা যেটাকে বলে, কি কি উপকরণ কটুক দিয়ে কিচেনে রাখা যায়, তাহলে যে কোনো শাহী রান্নার সাথে সাথে আপনার ওটা অ্যাপ্লাই করতে সমস্যা হবে না, তৈরি করতে হবে না। একবার তৈরি করে রেখে দিলে আপনাদের 1 মাস 1.5 মাস 2 মাস চলে যাবে। লবণ মোটামুটি আমি 4 স্পুন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা যেভাবে রোস্ট হতে হতে এক পর্যায়ে অয়েল ছেড়ে দেবে, তেলটা আলাদা হয়ে যাবে, মশলাটা আলাদা হয়ে যাবে। তো আমরা অতিরিক্ত মশলা কেন ইউজ করছি না, কারণ আমাদের মাছের পরিমাণ যতটুকু আছে তার সাথে কিন্তু যতটুকু মশলা আমরা ইউজ করছি সেটা স্ট্যান্ডার্ড, সেটা যায়। এর অতিরিক্ত হলে পরে সেটা এটার সাথে হয়তো বেমানান লেগে যেতে পারে। এখানে সবচেয়ে বড় টিপস হলো আমাদের এই গরম মশলা দিয়ে সাথে সাথে এর ভিতরে আমরা শোল মাছটা অ্যাপ্লাই সরাসরি করছি না। শোল মাছ আমরা অ্যাপ্লাই করব যখন আমাদের এই পাকানো মশলাটাকে আমরা স্বাভাবিক একটা তাপমাত্রায় নিয়ে আসবো, যেমন নর্মাল।
নর্মাল তাপমাত্রায় নিয়ে এসে ওটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে তারপরে উনুনে বসাবো। বসিয়ে ওটাকে একটা 20 মিনিট, 22 মিনিট অথবা 25 মিনিটের মতো আমরা একটা দমে রেখে দেব। তো আমাদের অলরেডি মশলা যে কষানো, মশলা যে রোস্ট করা, সেটা অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। আমরা উনুন বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে আমরা ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। আমরা যে গ্রেভিটা নিয়েছিলাম সেটা একটু পরিমাণ, আর আমাদের কেটে রাখা মাছ যেমনটা সাইজ করেছিলাম ছোট ছোট করে, এখন এটাকে আমরা নিয়ে নিচ্ছি গ্রেভির ভিতরে। এক এক করে গ্রেভির ভিতরে আমরা নিয়ে নিচ্ছি। এখন যেটা করতে হবে, এটাকে আমরা সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট কিভাবে করতে হবে, যতটা ভালো করে মাখানো যাবে। তো এখন আমরা এটাকে কি করব, আমরা যেই পাতিলটা করেছিলাম গ্রেভি, সে পাতিলটা আমরা নিয়ে আসছি। কারণ শোল মাছের ওলমা শব্দটা হয়তো কারো কাছে নূতন মনে হবে, কিন্তু এটা হলো ঐতিহ্যবাহী খাবারের ভিতরে একটা। আমরা এর সাথে অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো মোটামুটি যে জলটা দিয়েছি এর সাথে আমরা আরও অ্যাড করে নিচ্ছি কমসে কম 2 কাপের মতো। 2 কাপের মতো যেটা অ্যাড করে নিয়েছি। এখন আমরা এটাকে কি করব, ভালো করে নাড়িয়ে মিলিয়ে দেব পুরো গ্রেভির সাথে। এখন আমাদের কাজ হলো ওভেনকে স্বাভাবিক একটা পর্যায়ে রাখা, মানে মিডিয়াম পজিশনে রেখে রান্না আমরা করে নেব। মোটামুটি আমরা 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পরে বন্ধুরা আমরা ফিরে আসছি এবং দেখাবো যে রান্নার পরে এটা অবস্থানটা কেমন হচ্ছে। রান্না কেমন হলো দেখুন, একদম গ্রেভিটা মোটামুটি স্ট্যান্ডার্ড পজিশনে আছে। তো আশা করছি আমরা এটাকে এখন সার্ভ করে আপনাদের দেখাবো। রান্না অবশ্যই যতটুকু খাওয়ার হয়ে গেছে, আমরা এখন সার্ভ করে আপনাদের অবশ্যই পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এবং অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রান্না। দেখুন দর্শক বন্ধুরা, একটা লোভনীয় রান্না আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। এখন আমরা সার্ভ করছি। উপরে ধনেপাতা আমরা ছিটিয়ে দিলাম আংশিক। একটা লোভনীয় কালার আর রাজকীয় একটা সেই অ্যারোমা আমাদের নাকের সামনে ভাসছে। অবশ্যই এভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন কতটা লোভনীয়, কতটা মজাদার। আর একবার রান্না করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কত ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে পরিবারে পরিবেশন করে খাওয়ানো যায়। এর সাথে শেষ করছি আজকের রেসিপি শোল মাছের ওলমা রান্না। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা অবশ্যই আপনারা পেজটি দেখে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, আর আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমরা আপনাদের সাথে আবার মিলিত হব কোনো নতুন রেসিপি নিয়ে।